আপনাকে আপনাকে শুধুমাত্র নেতাজি ভাবতে আমার একটু আপত্তি আছে নেতাদের মতো দূরের নক্ষত্র ভাবতে, যারা মাটিতে নামেন না সহজে, যারা দূর থেকে বজায় রাখেন উচ্চতা, যাদের কাছে পৌঁছানো যায় না, যাদের দেখলে ভয় হয়। আপনি তো আপনি তো তাদের মতো নন। আপনার কথা ভাবলেই আমার নতজানু মস্তিষ্ক শ্রদ্ধায় ভালোবাসার বার্তা পাঠায়। আপনাকে আপনাকে শুধুমাত্র নেতাজি ভাবতে আমার আপত্তি আছে। আমি জানি নেতা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখেন অহরহ, যার কথায় ঝরে পড়ে গাম্ভীর্য। আপনি ঠিক আপনি ঠিক তাদের মতো নন। আপনার আঙুল তোলা ছবি দেখলে মনে হয় আমাকে প্রথম কেউ পথ চেনাচ্ছেন, যিনি একান্ত আমার আপন জন, যিনি আমার খুব নিজের কেউ, তার সঙ্গে আমার নিবিড় নিবিড় যোগাযোগ। এমনকি আপনি তাদের মতো নন যারা সিংহাসন পাওয়ার আশায় নেতার স্থান দখল করে, যারা লড়াই করে ইতিহাস করার জন্য। আপনি একেবারেই তাদের মতো নন। আপনি ইতিহাসের পর্দা ভেদ করে চিরদিনের। আমি বুঝি, আমি নিশ্চিতভাবে বুঝি যে নেতা একদিন সিংহাসনে বসেন, অথচ আপনার বুকের মধ্যেই তো সিংহাসনের অধিষ্ঠান। আপনি পারেন আপামর মানুষকে সেখানে বসাতে, একজন নয়, দুজন নয়, সমগ্র ভারতবাসী আপনার বুকে স্থান খোঁজে। আমি আমি আপনাকে কোনো মতেই শুধুমাত্র নেতাজি ভাবব না। নেতা তো অন্ধকার সময় অতিক্রম করার জন্য আলো খোঁজেন, অথচ আপনার দু চোখ ভরা আলো ধ্রুবতারার মতো জ্বলতে থাকে অবিরত। সেই আলোতে পথ খুঁজে নেয় অসংখ্য মানুষ। আপনি স্বয়ং ঠিকানাবিহীন পথের নিশানা। আপনাকে আপনাকে দেখেই গন্তব্যে পৌঁছে গেছে কতজন। তবে তবে আপনাকে শুধুমাত্র নেতাজি বলবো কেন? নেতাটা তো মানুষের কথা শোনেন, কিন্তু আপনি যে না শুনেই বুঝে যান সব। মানুষের চাহিদা, মানুষের নিরাপত্তায় যিনি নিজেকে উৎসর্গ করে দিতে পারেন সহজেই, তিনি তো তিনি তো শুধু নেতাজি নন। তিনি তো শুধু নেতাজি নন, তিনি এই ভারতবর্ষের আত্মা, তিনি প্রতিটি ভারতবাসীর আত্মা। তিনি হলেন বিপ্লবের অমর আত্মা, যা আজও আজও বর্তমান, যা আজও বর্তমান। নমস্কার। কবিতাটি লিখেছেন কবি সঙ্গীতাকর, কবিতা বিপ্লবের ঈশ্বর।